দেখো নয়নের জলটা তোমার এটা হইল আংশিক একটা দেখানো স্থূল দেশের অবস্থান। স্থূল প্রবোধ সাধক সিদ্ধি মহাসিদ্ধি মহাসিদ্ধির অবস্থান। এই যে তুমি যেই গানটা করেছো ছোট, আমি যারে হারিয়েছি জীবনে, আমার মনে হয় এই হারিয়েছি গানটা ধরলেই আমরা মনে করি আমার কারো মা মরে গেছে, মাকে মনে করছে, আমার মা চলে গেছে, আমার বাবাকে হারিয়েছি, আমার বাবাকে মনে পড়ছে, আমার ভাই হারিয়েছি, আমার বোন হারিয়েছি। কিন্তু বিজয় সরকার এই জন্য আমি বলছি, ফরিদপুরে বলে বিচার গান, আগে বিচার তারপরে গান। বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, তারে আমি এমনি দিনে হারিয়েছি আমার ঘরে চাঁদ। এই কথাটাই কি বুঝিয়েছে আমরা তো এটা অনেকেই বুঝি না। বাবা গান শুনি নয়নের জল ফলাই, আহা গাইছে রে, কি যে গাইছে এটা আমরা বুঝি না। দেখেন পিতৃ মস্তক থেকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যেদিন আসলেন, 10টা শক্তি দিয়া, মায়ের চাই বাবার চাই দিয়া, 18টা চিজে মানব দেহ দিয়া এই দুনিয়ার ভিতরে পাঠাইছে পরিপূর্ণ। আস্তে আস্তে আমার দেহে যৌবন শক্তি যখন আসলো, আমি পূর্ণ যুবক, তখন আমি একজন পূর্ণ চাঁদ। এই চাঁদ খণ্ডিত হলো, আমাবস্যা লাগলো, আধার লাগলো কখন? আমি যখন পিতৃধন মাতৃধন আমি আমার সেই কামিনীর অঙ্গনে গিয়ে আমি হত্যা করে ফেললাম। তখন থেকে আস্তে আস্তে আমি কানে বধির হওয়া শুরু করলাম। কানে কম শুনতে থাকি, চোখে কম দেখতে থাকি, মুখের স্বাদ আস্তে আস্তে কমতে থাকে, হাতের শক্তি কমতে থাকে, পায়ের শক্তি কমতে থাকে। এরা হইল সবচেয়ে বড় আপন আমার। একবার ভেবে দেখেন, কাঁচা চুলগুলি নিয়ে আসছেন, চুলগুলি ঢুকে গেছে, সব আপন আপনার কাছ থেকে চলে যাচ্ছে। চোখের যদি কত দূরে দেখতেন, এখন আর দেখেন না। এটা বড় আপন। কাল হাসরের মাঠে আপনি যার গর্ভে জন্ম নিয়েছেন, সেই মা আপনাকে চিনবে না, সেই বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না। আপনার চিনার সেই কান্ডারিকে একমাত্র সাফায়েতের কান্ডারি রসুল দয়াল নবী। সেই দয়াল নবীকে চিনবেন কিভাবে? দয়াল নবীকে চিনতে হয় একজন কামেল মুর্শিদের মাধ্যমে। তাই বাবা আমাদের বাহ্যিক ব্যাপারে আবেগটাও থাকবে, আছে, তবে বিবেক হইল সবচেয়ে বড় আদালত। এর চাইতে বড় আদালত হয় না। যাই হোক, এখন তোমার সব কিছুই আছে। আমার রঞ্জন চাঁদের ওই গানটার দিকে খেয়াল রাখলে তোমার, আমি তোমার ডাকি বলে এত অভিমান, যদি ডাক দিয়ে ডাক না পাই সারা, নিজেই তখন হয়ে অভিমান। এখন শুধু আমার যাওয়া এই প্রাণ, এই প্রাণটা ছাড়া আর কিছুই না। তোমার এই প্রাণ জলাঞ্জলি দিয়ে দাও মুর্শিদের চরণে। তুমি বিপদে বললে যে গানে তুমি যেখানে নিয়ে গেছো, ওখান থেকে ভব পাগলা তার বাণী থেকে বলে, অকুলে পাথারে আরে ভয় কি তোমার, অকুল পাথারে ভয় কি তোমার, এই মনটা সবে দাও বাবাকে চরণে শরণে যেন থাকে, ভোলা মনটি আমার
বলা হয়েছে আমার বাবা যদি আমাকে মুরিদ করতে পারে তাইলে কি আর কোথাও যাওয়ার দরকার আছে না? কোথাও যাওয়ার দরকার নেই। যদি তোমার বাবা খেলাফত প্রাপ্ত হয়, তাহলে যদি তোমার বাবা খেলাফত প্রাপ্ত না হয় তাহলে সে তোমাকে মুরিদ করতে পারবে না। খেলাফত প্রাপ্ত হইতে হবে। বলে আমার তো ই নাই, আমার সেবা নাই, আমার ভজন নাই। ভজন ছাড়া কি আমি গুরুকে পাবো না? হ্যাঁ পাবে গুরুকে, তবে এক নামে পড়ে থাকতে হবে। ওই যে বলছো আশেক বড় না ভক্ত বড়, বাবা যার যার জায়গায় সেই বড়। যেমন ওয়াসকরণী আশেকে রাসূল, সে কিন্তু পরিশেষে মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত দিচ্ছে। পরিশেষে মাওলা আলীর হাতে হাত দিয়ে ওয়াসকরণী বায়াত হয়েছিল। তখন তার প্রাণ পাখি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তিনি তখন মাওলা আলীর কোলে লুটে বসছিল। তখন মাওলা আলীর চেহারা দিকে তাকায়া মাওলা আলী বলছিল, পাগল রে, আমার দিকে একবার তাকাও। আমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার প্রাণ পাখি চলে যাবে। তাকায়া ওয়াসকরণী বলেছিল, আমি রসুলের কোলেই শুয়ে আছি। এই জন্য সাইজের আলম বলছে, যে মুর্শিদ সেই রাসূল, ইহাতে নয় কোনো ভুল, খোদাও সে হয় লালন কয় না এমন কথা কোরআনে কয়। রসুলের জাত, রসুলের সিফাত একজন নায়েব রাসূলের কাছে পাওয়া যায়। নায়েব রাসূলকে চিনলেই তুমি রসুলকে চিনলে। তো এই পর্যন্ত তোমার কথা যা ছিল আমি সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম। দেখো এখন যে সময়টা, এই সময়টা কিছু গানের সময়। আর আমার দয়া হইল একটা গান আমার প্রতি আদেশ দিয়ে বলেছে আবারও, সে গানটি আমি এই গুরুর দায়িত্বের অবস্থানে দাঁড়াইয়া গত আসরের মতো আমি ওই গান গাইতে পারবো না। কারণ এখন হইল সবাই ভক্ত, আমিও ভক্ত, তুমিও ভক্ত। কারণ তোমার উপর আমি দিয়ে দিছি, ভক্ত হইল মাতা পিতা বাবা, গুরুর কিছুই নাই। তুমি ভজলেই আমি ভজন পাই, তুমি ভক্তি দিলেই আমি ভক্তি পাই, তুমি ভক্তি না দিলে আমি কিছুই পাই না। যারে বলছো খোদা রসুল হতে নয় যুদা, ভজন পথে মুর্শিদ ভজগারে, গুরুর হাত পাও টিপলেই তার ভজন বলেন। 1200 মাইল দূরে থেকেও গুরুকে ভজা যায় যদি ভজনের সেই অবস্থান থাকে। আসলে গুরু শিষ্য পালাটা তো আপনাদের এলাকায় চলে ঠিক, কিন্তু গুরু শিষ্য অরিজিনাল পালা, অরিজিনাল ভাবে মানিকগঞ্জ টাঙ্গাইলে যেভাবে করা হয় এইভাবে আপনারা শুনবেন না, থাকবেন না, আমি জানি। আমার ভাইজান দয়ালের সাথে এত ভাবে মিশে আছে, তার একটা আর্জির গান, যদিও মুখটা ধরেছিলাম পরিপূর্ণ করতে পারিনি। ওই গানটা কাজী নজরুল